শীতের দিন আসলেই সবার ঘরে ঘরে পিঠাপুলির ধুম পড়ে যায়, তাই না? তাই আমিও আজকে নিজের সাথে নিজে চ্যালেঞ্জ নিয়ে নিলাম পিঠা বানানোর জন্য। এর আগে আমি কখনো পিঠা বানাই নাই। দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তাই পরবর্তীতে মনে হইলো আমি মনে হয় চ্যালেঞ্জটা একটু বড়ই নিয়ে ফেলছি। পিঠার অবস্থা দেখেন আমার। এরপর অবশ্য পরের পিঠাগুলো সুন্দর করেই বানাইছি। কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। প্রথম পিঠাটা ভালো না হইলেও পরের পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে এবং মজা হয়েছে। যাই হোক, এখন আমি আমার পিঠা বানানোর হিস্ট্রিটা দেখাই একটু। এই যে এই দুইটা নারকেল আমি কিছুদিন আগেই কিনছি, 200 টাকা নিছে। এত বেশি দাম সবকিছুর। আমাদের বাসায় 4টা নারকেল গাছ আছে, আমাদের কিনতে হয় না, কিন্তু পাড়ার মানুষ ছিল না তাই কিনতে হয়েছে। খাইতে হইলে তো কিনতে হবেই। প্রথমেই আমি নারকেল দুইটাকে কুড়ায় নেই, তারপর অর্ধেক নারকেল আমি পুলি পিঠার ভেতরে যেই পুরটা দেয় সেই পুরটা বানায় নেই। নারকেল তার সাথে হচ্ছে গুড় আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে নারকেলের পুরটা বানানো হয়ে গেলে এরপর আমি পুলি পিঠার জন্য আটার কাইটাও তৈরি করে নেই। এই কাজটা আমি অনেক ভয় ভয় করতেছিলাম, কারণ বেশি নরম হয়ে গেলেও পিঠাটা সুন্দর হবে না, আবার শক্ত হয়ে গেলেও সুন্দর হবে না। কিন্তু আমার ডোটা একদম পারফেক্ট হয়েছিল। এরপর আমি আটার ডোটা কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে একটা বড় পাত্রে আটার ডোটাকে মুথে নেই। এরপর আমি আটার ডোটা কিছুক্ষণ ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখি। ভাপা পিঠার জন্য আমি আটাটা লবণ আর একটু একটু পানি দিয়ে তৈরি করে নেই। এই কাজটা আমার কাছে একটু কঠিন লাগছে, কারণ হাত ব্যথা হয়ে যায়। এখন আমি এই আটাগুলো চালনি দিয়ে চেলে নিব। চালা হয়ে গেলে এই আটাগুলোকেও আমি কিছুক্ষণ ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। এইদিকে আমি কাজের সুবিধার জন্য ভাপা পিঠার ভেতরে যা যা দিতে হয় সবকিছু রেডি করে রাখলাম। ব্যাক ক্যামেরায় আমি পুলি পিঠাগুলো তৈরি করে নিয়েছি, কারণ আমার ভিডিও করতে মনে ছিল না। একা একা কাজ করা আর ভিডিও করা সবকিছু পেরে ওঠা যায় না আর কি। একটা মজার ব্যাপার দেখাই, এই যে এই দুইটা পিঠা না আমি হাতে বানাইছি, মানে ডিজাইন করছি আর কি। এর আগে তো কখনো বানাই নাই, এর জন্য এরকম হয়েছে। এরপর হয়তো বা ঠিক হবে। যাই হোক, পুলি পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে মজা হবে। আমি তেমন পিঠা খাই না, শুধু পুলি পিঠাটাই একটু খাই। পুলি পিঠা ভেজে নেওয়ার পর আমি ভাপা পিঠার শেপটাও তৈরি করে নিই। যা যা ভিতরে দিতে হয় সবকিছু দেই। এরপর আমি একটা পাতিলে গরম পানি বসিয়ে দেই। পানিটা ফুটে আসার পর একটা চালনি দিয়ে আমি পিঠাটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে তারপর চালনির উপর দিয়ে ঢেকে দিব। এভাবে 3-4 মিনিট পরেই পিঠাটা হয়ে যায়। এইদিকে আমার বুদ্ধির দুরবস্থা দেখেন, আমি কি করছি, চুলাটা বাড়াই দিছি, সাইড দিয়ে ঝুড়ি পুড়ে গেছে। এরপর আমি অন্য একটা ঝুড়িতে পিঠাটা বসাই, আর আমার প্রথম পিঠার অবস্থা দেখেন, আমি দেখে তো হতাশ। এরপর অনেক সাহস নিয়ে পরের পিঠাটা বসাই। এর পরের পিঠাগুলো এত সুন্দর হয়েছে, পরের পিঠাগুলো দেখে নেক্সট টাইম আরো পিঠা বানানোর সাহস পেলাম। আমি কোনো কাজেই ব্যর্থ হতে চাই না আর কি। আচ্ছা যাই হোক, আজকের মতো এখানেই শেষ, টাটা।